নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা জানান তিনি। এ সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ইউএনওদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজন করা হয় সারা দেশ থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এতে যোগ দেন 4 নির্বাচন কমিশনার সহ কমিশনের কর্মকর্তারা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আবহ গণমাধ্যমে দেখা যাচ্ছে, এটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। তাদেরকে নিরপেক্ষ ভূমিকায় থাকার আহ্বান জানান কমিশনাররা। যে বাংলাদেশের রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। ভয় পাওয়া যাবে না, হিম্মতের সাথে কাজ করতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, অস্তিত্বের প্রশ্ন। এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে না পারলে বিশ্বজুড়ে কমিশন নিন্দিত হবে বলেও মনে করেন নির্বাচন কমিশনাররা। আমাদের ভালো নির্বাচন করার ছাড়া অন্য কোনো বিকল্প নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। নির্বাচন সংক্রান্ত কাজে আপনারা আশা করি ওইরকম কোনো ভুল কিছু শুনবেন না, ভুল কোনো মেসেজ পাবেন না। কোনো চাপের কাছে মাথা নত নয়। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কর্মকর্তাদের আইনের পথে থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মোবাইল ম্যাজিস্ট্রেসি অনেক সময় ঘটনা তারা যায় হয়তো when everything is over, সব কিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে, বাক্স দখল করে বাড়ি চলে গেছে, আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয় এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। এই মেসেজটা আপনাদের কাছে ডিসেমিনেট করতে চাই। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। অপতথ্যের বিভ্রান্ত সহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে এই লড়াইয়ে কমিশনকে জিততেই হবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। নিরপেক্ষ তথ্য প্রবাহ অপতথ্যকে ওয়াইপ আউট করবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা। এটা প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ